বাংলাদেশের শিল্প সংস্কৃতি ও শিশুতোষ বিনোদনের এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। চিত্রশিল্পী নির্মাতা পাপেট আন্দোলনের পথিকৃৎ এবং শিশুদের প্রিয় মিনা চরিত্রের অন্যতম রূপকার মুস্তফা মনোয়ার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন মুস্তফা মনোয়ার। চলতি মাসের মাঝামাঝি সময় থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় শোক ও স্মৃতিচারণ ঢল। কেউ স্মরণ করেছেন নতুন কুড়ির স্বপ্নদ্রষ্টাকে, কেউ বাংলাদেশের পাপেট ম্যানকে, আবার কেউ মনে করেছেন কোটি শিশুর প্রিয় চরিত্র মিনার পেছনে সেই সৃজনশীল মানুষটিকে। তবে এত সব পরিচয়ের মাঝেও মুস্তফা মনোয়ার নিজেকে দেখতেন একেবারে ভিন্নভাবে। তিনি বিশ্বাস করতেন মানুষের প্রকৃত বয়স তার মনে। ২০১৯ সালে নিজের জন্মদিনে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, জন্মদিন মানে একটা বছর বেড়ে যাওয়া। ছোটবেলায় খুব ভালো লাগতো, এক সময় দেখলাম বড় হওয়া তো ভালো না, ছোট থাকাই ভালো। চিত্রশিল্পী হিসেবে মোস্তফা মনোয়ারের খ্যাতি ছড়িয়েছিল আন্তর্জাতিক অঙ্গনেও। আর্ট কলেজে পড়াকালে তার জল রঙের কাজ দেখে প্রশংসা করেছিলেন কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তার মতে মোস্তফা মনোয়ার খুব অল্প রেখায় অনেক কথা বলতে পারতেন। শুধু চিত্রকলাই নয়, সঙ্গীতের প্রতিও ছিল তার গভীর অনুরাগ। মুক্তিযুদ্ধের সময় দেশাত্মবোধক গান গেয়ে বিভিন্নভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন তিনি। বাংলাদেশে পাপেট শিল্পকে জনপ্রিয় করার ক্ষেত্রে তার অবদান সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবে। তার সৃষ্টি পারুল চরিত্র থেকেই অনুপ্রাণিত হয়ে পরে জন্ম নেয় দক্ষিণ এশিয়ার কোটি শিশুর পরিচিত চরিত্র মিনা। ভাষা আন্দোলনের সময়ও ছিলেন প্রতিবাদী। মাত্র স্কুল জীবনে ভাষা আন্দোলন নিয়ে কার্টুন আঁকার কারণে ১ মাস কারাবন্দী হতে হয়েছিল তাকে। বাংলাদেশ টেলিভিশনের ইতিহাসেও মুস্তফা মনোয়ারের অবদান অনন্য। রক্তকরবী, মুখরা রমণী বশীকরণ এবং জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান নতুন কুড়ি সহ অসংখ্য সৃষ্টিশীল কাজের মাধ্যমে তিনি ছড়িয়ে দিয়েছেন বাংলা সংস্কৃতির আলো। মুস্তফা মনোয়ার চলে গেলেও থেকে যাবে তার শিল্প, তার স্বপ্ন আর তার জীবন দর্শন। যে মানুষটি বলেছিলেন পৃথিবীকে ভালোবাসার বয়স বাড়ে না, তিনি নিজেও থেকে গেলেন বাংলা সংস্কৃতির আকাশে এক চিরতরুণ, চিরকৌতূহলী শিশুমনের শিল্পী হয়ে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।